আপনার কম্পিউটারের উইন্ডোজ সিস্টেমটি কি ক্র্যাশ করেছে, কম্পিউটার কি স্লো কাজ করছে, অথবা উইন্ডোজের লাইসেন্সটি কি এক্সপায়ার হয়ে গেছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আশরাফুল ইসলাম রাব্বি এন্ড ওয়েলকাম টু লাইফলাইন আইটি ইনস্টিটিউট। আজকের এই ভিডিওতে আমি উইন্ডোজ ইনস্টল করা অথবা উইন্ডোজ আপডেট করার প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ আপনাদের শেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং ভিডিও শেষে আপনাদের জন্য থাকছে বোনাস গিফট। তো উইন্ডোজ সেটআপ দেওয়ার জন্য আমাদের মিনিমাম একটি 8GB পেন ড্রাইভ লাগবে এবং মাইক্রোসফট উইন্ডোজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে উইন্ডোজের অরিজিনাল কপিটি ডাউনলোড করে নিতে হবে। এই জন্য আপনারা ইন্টারনেট ব্রাউজারে চলে যাবেন এবং উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড লিখে সার্চ করবেন। যারা উইন্ডোজ 11 ব্যবহার করতে চাচ্ছেন তারা উইন্ডোজ 11 লিখে সার্চ করবেন। তারপর আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটি আসবে ওয়েবসাইটে চলে যাবেন। তো ওয়েবসাইটে আসার পর এখানে দুটি অপশন দেখতে পাবেন, একটি হলো আপডেট নাও আর একটি হলো ডাউনলোড নাও। তো আপনারা ডাউনলোড নাওতে ক্লিক করে দিবেন। তাহলে উইন্ডোজ সফটওয়্যারটি ডাউনলোডের জন্য একটি ছোট মিডিয়া ক্রিয়েশন টুল ডাউনলোড হবে। তো ডাউনলোডের পর ওপেন ফোল্ডারে ক্লিক করে দিচ্ছি। এবার এই টুলটিকে ডাবল ক্লিক করে রান করে নিচ্ছি। না, আপনাদের সামনে এরকম একটি ডায়লগ বক্স আসবে। তারপর এখানে উইন্ডোজের লাইসেন্স টার্মস আসবে, এখান থেকে আপনারা অ্যাকসেপ্ট করে দিবেন। এবার আপনাদের সামনে দুটি অপশন দেখতে পাবেন, একটা হলো আপগ্রেড দিস পিসি নাও, মানে আপনি চাইলে আপনাদের যে কম্পিউটারটি আছে এটি এখন আপডেট করতে পারেন, এবং ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ডিভিডি, এবং আপনি চাইলে একটি ইনস্টলেশন মিডিয়াও তৈরি করতে পারেন। তো আপনারা এখান থেকে 2 নম্বর অপশনটি চুজ করবেন এবং নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখানে উইন্ডোজের এডিশন এবং ল্যাঙ্গুয়েজ আসবে, এখানে এটা ডিফল্ট সেটআপ করা আছে, আপনারা ডিফল্ট রেখে নেক্সটে ক্লিক করে দিবেন। এবার এখানে দুটি অপশন দেখতে পাবেন, একটি হলো ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ আর একটি হলো আইএসও ফাইল। এখান থেকে প্রথম অপশনটি চুজ করলে উইন্ডোজ সফটওয়্যারটি সরাসরি পেন ড্রাইভে চলে যাবে, আর দ্বিতীয় অপশনটি চুজ করলে একটি আইএসও ফাইল ডাউনলোড হবে, যেটি চাইলে আপনি বারবার ব্যবহার করতে পারবেন। তো এই জন্য আপনারা 2 নম্বর অপশনটি চুজ করবেন আইএসও ফাইল, দেন নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা লোকেশন সিলেক্ট করে দিবেন যে আপনারা উইন্ডোজ ফাইলটি কোন লোকেশনে সেভ করতে চাচ্ছেন। তো আমি এখান থেকে লোকেশনটা সেট করে দিয়ে সেভে ক্লিক করে দিচ্ছি। এবার একটু অপেক্ষা করলে আপনারা দেখতে পারবেন উইন্ডোজ সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এটি ডাউনলোড হতে প্রায় ঘন্টাখানেকের মতো সময় লাগবে, যা ডিপেন্ড করবে আপনার ইন্টারনেট স্পিডের উপরে। তো আমি ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। অলরাইট, আপনারা দেখতে পাচ্ছেন আমার উইন্ডোজ আইএসও ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এবার আপনাদের কাজ হলো পেন ড্রাইভটি বুটেবল করা, অর্থাৎ কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল করার পূর্বে পেন ড্রাইভের মধ্যে উইন্ডোজ সফটওয়্যারটিকে ইনস্টল করে নিতে হবে। তো পেন ড্রাইভকে বুটেবল করার জন্য আমি একটি পেন ড্রাইভ নিয়ে নিলাম এবং এই পেন ড্রাইভটি মিনিমাম 8GB হতে হবে। পেন ড্রাইভ বুটেবল করার জন্য আপনাদের একটি সফটওয়্যারের সাহায্য নিতে হবে। এই জন্য আপনারা ইন্টারনেট ব্রাউজারে চলে আসবেন এবং রুফুস লিখে সার্চ করবেন। না, আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটি আসবে ওয়েবসাইটে চলে যাবেন। এই ওয়েবসাইটে আসার পর এখানে একটু স্ক্রল ডাউন করে নিচে নামলে এখানে রুফুসের যে আপডেটেড ভার্সন আছে, লেটেস্ট ভার্সন, এটা আপনারা এখানে দেখতে পাবেন। এখানে ক্লিক করলে এটি ডাউনলোড হয়ে যাবে। আর যেহেতু এটি একটি পোর্টেবল সফটওয়্যার, এজন্য এটিকে ইনস্টল করার প্রয়োজন নেই, আপনারা এটিতে ডাবল ক্লিক করলে এটি ওপেন হয়ে যাবে। তারপর আপনার পেন ড্রাইভটিকে কম্পিউটারে কানেক্ট করে নেবেন। এবার এখানে সিলেক্ট অপশন থেকে আপনার ডাউনলোড করা উইন্ডোজ আইএসও ফাইলটি সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আর কিছু করার প্রয়োজন নেই, এখান থেকে স্টার্টে ক্লিক করে দিবেন। তারপর আপনাকে ওয়ার্নিং দিবে যে আপনার পেন ড্রাইভে থাকা যত ধরনের ডেটা আছে সেগুলো ইরেজ হয়ে যাবে। তো এখান থেকে যদি আপনি ওকে দেন তাহলে পেন ড্রাইভে থাকা যত ধরনের ডাটা আছে সেগুলো ইরেজ হয়ে পেন ড্রাইভটি বুটেবল হওয়া শুরু হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন পেন ড্রাইভটি বুটেবল হয়ে যাচ্ছে। অলরাইট, আমাদের পেন ড্রাইভটি বুটেবল হয়ে গেছে। এবার আপনি যে কম্পিউটারে উইন্ডোজ সেটআপ করতে চাচ্ছেন সেই কম্পিউটারে এই পেন ড্রাইভটি লাগিয়ে নেবেন। আমি আরেকটি কম্পিউটারে পেন ড্রাইভটি লাগিয়ে নিচ্ছি। এবার এই কম্পিউটারে থাকা ডেস্কটপ, ডাউনলোড, ডকুমেন্টের যত ধরনের ফাইল রয়েছে সে ফাইলগুলোকে আমরা কাট করে বা কপি করে একটা নির্দিষ্ট সেভ জায়গায় নিয়ে যাব। কারণ আমরা যখন উইন্ডোজ সেটআপ করে ফেলবো তখন ডেস্কটপ আর ডাউনলোডে এই ফাইলগুলো আপনারা খুঁজে পাবেন না, কারণ এগুলো ডিলিট হয়ে যাবে। তো এই জন্য একটা নির্দিষ্ট সেভ জায়গায় আগে থেকে এগুলোকে নিয়ে রাখতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ফাইলগুলোকে কপি করে একটা নির্দিষ্ট সেভ জায়গায় এসে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে এখানে রেখে দিচ্ছি। তো আপনারাও এটি করে নেবেন। এখানে আপনাদের আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে আপনার কম্পিউটারে যে লোকাল ডিস্ক সি বা সি ড্রাইভটি রয়েছে তার স্টোরেজ কত জিবি। কারণ আপনি যখন সি ড্রাইভটি ফরম্যাট করতে যাবেন তখন কোনো সি ড্রাইভের নাম লেখা থাকবে না, শুধু স্টোরেজটি দেওয়া থাকবে। এই জন্য আপনার স্টোরেজ কত জিবি সেটা আপনাকে আগে থেকে জেনে নিতে হবে। তারপর আপনারা আপনাদের কম্পিউটারটি রিস্টার্ট করে নেবেন। তো আমি কম্পিউটারটি রিস্টার্ট করে নিচ্ছি। তো এইবার আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো বায়োস সেটিং করতে হবে। এখন প্রশ্ন হলো বায়োস সেটিং আসলে কি? বায়োস সেটিং হলো একটি কনফিগারেশন মেনু, যেখানে আপনি কম্পিউটার হার্ডওয়্যারের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস এর পরিবর্তন করতে পারবেন।
যেমন বুট অর্ডার বা বুট প্রায়োরিটি, অর্থাৎ আপনি নিজেই সিলেক্ট করতে পারবেন যে কোন ড্রাইভ থেকে আপনার কম্পিউটারটি প্রথমে বুট হবে অথবা কোন ড্রাইভ থেকে অপারেটিং সিস্টেম লোড হবে বা চালু হবে। তো বায়োস সেটিং এ প্রবেশ করার জন্য আমি আপনাদের একটি চার্ট দিয়ে দিচ্ছি। এখানে প্রত্যেকটা মাদারবোর্ডের বায়োস অথবা বুট মেনুতে প্রবেশ করার কি দেওয়া আছে, আপনারা সেই অনুসারে কি প্রেস করে বায়োস বা বুট মেনুতে চলে যাবেন। তো কম্পিউটারটি রিস্টার্ট করার পর আমার সামনে এরকম একটি স্ক্রিন আসছে। আপনাদের কম্পিউটারের মাদারবোর্ড যদি অন্য কোম্পানির হয়ে থাকে সেই ক্ষেত্রে কোম্পানির নামটা এখানে দেখা যাবে এবং নিচে কয়েকটা এখানে অপশন দেখতে পাবেন আপনারা। তো আমরা যেহেতু বুট প্রায়োরিটি সেটআপ করব বা বুট প্রায়োরিটি সেট করব, এজন্য আমরা F12 প্রেস করব। তো আপনাদের কম্পিউটারে ভিন্ন ভিন্ন কি হতে পারে, যেটা নিয়ে আমি একটু আগে আলোচনা করে দিয়েছি, যে আপনাদের মাদারবোর্ডের ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে কোন কি প্রেস করলে আপনারা বুট মেনুতে যেতে পারবেন। তো সেই অনুযায়ী আপনারা বুট মেনুতে চলে যাবেন। তো আমি বুট মেনুতে চলে যাচ্ছি। বুট মেনুতে আসার পর আমার সামনে এরকম একটি স্ক্রিন দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে এরকম স্ক্রিন নাও দেখাতে পারে, ডিফারেন্ট টাইপের স্ক্রিন আসতে পারে। তো এই ক্ষেত্রে চিন্তার কোনো কারণে, আপনারা খুব সহজে এটি করে নিতে পারেন। এই জন্য আপনারা ইউটিউবে চলে যাবেন এবং আপনারা যে কোম্পানির মাদারবোর্ড ব্যবহার করছেন সেই কোম্পানির মাদারবোর্ডের মডেলটি লিখে তার পাশে বুট প্রায়োরিটি সেটিং লিখে সার্চ করবেন। না, বুট প্রায়োরিটি সেটিং এর জন্য এখানে ভিডিও পেয়ে যাবেন। তো ভিডিওটি দেখে আপনি বুট প্রায়োরিটি সেটিংটা করে নিতে পারবেন। তো আমার এখান থেকে আমি যেটা করতেছি, আমি বায়োস ফিচারে চলে যাচ্ছি। এখানে আসার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হলো বুট অপশন প্রায়োরিটিস। তো এখানে বুট অপশন 1, 2, 3 এভাবে দেওয়া থাকবে। তো যেটি প্রথমে থাকবে সেটাই কিন্তু আপনার কম্পিউটারে প্রথমে চালু হবে। তো আমি প্রথম যে বুট অপশন আছে এখানে আমাদের পেন ড্রাইভটি সেট করে দেব। তো এই জন্য আমি বুট অপশন 1 এ ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করার পর এখানে আমাদের সামনে আমাদের যে স্টোরেজ ডিভাইস SSD আছে সেটা দেখাচ্ছে, সেটা UEFI মোডে আছে, এই জন্য UEFI লেখা আছে। তো তারপর নিচে যেটি আছে সেটা হলো UEFI ভেন্ডর সি। তো আপনাদের এখানে UEFI দিয়ে আপনাদের যে পেন ড্রাইভ রয়েছে সেই পেন ড্রাইভের নাম থাকবে অথবা পেন ড্রাইভের স্টোরেজ দেওয়া থাকবে। আপনারা যেটা করবেন, আপনারা পেন ড্রাইভটি সিলেক্ট করে দেন এন্টার প্রেস করবেন, তাহলে আপনাদের পেন ড্রাইভটি ফার্স্ট বুট প্রায়োরিটিতে সেট হয়ে যাবে। আর হ্যাঁ, যাদের কম্পিউটারে লেগেসি বায়োসটি রয়েছে তাদের জন্য একটি আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। আপনারা এখান থেকে অ্যাডভান্স অথবা স্টার্টআপ অপশনে গিয়ে এই যে বুট প্রায়োরিটি অপশনটি পেয়ে যাবেন। এখান থেকে আপনি আপনার বুট সেটআপটি করে নেবেন। তবে এই ক্ষেত্রে অবশ্যই আপনাদের কিবোর্ড ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আপনারা ডান পাশে বা বাম পাশে এখানে ডিরেকশন দেওয়া থাকবে যে কিভাবে আপনারা চেঞ্জ করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে একটা স্ক্রিন দেওয়া আছে, কিভাবে এটি চেঞ্জ করবেন বা অ্যারো দিয়ে কিভাবে চেঞ্জ করবেন তা দেওয়া আছে। তো সেই অনুযায়ী আপনারা কি করবেন, এটিকে চেঞ্জ করে নিতে পারেন। তো এবার আপনাদের এখান থেকে বের হতে হবে, এই জন্য আপনারা এখান থেকে এক্সিট হবেন। এক্সিটের আপনাদের কম্পিউটার অপশন থাকবে। তো আমার এখানে দেখেন সেভ এন্ড এক্সিটের জন্য বলছে F10 প্রেস করতে। তো এই জন্য আমি কিবোর্ড থেকে F10 প্রেস করে সেভ এন্ড এক্সিট অপশনে চলে যাচ্ছি। তাহলে আমাদের কম্পিউটারটি রিস্টার্ট হয়ে সেটআপ অপশনটি আমাদের সামনে চলে আসবে। তো এখান থেকে আপনাদের কোনো অপশন চেঞ্জ করতে হবে না, সরাসরি নেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিবেন। তো এবার আপনাদের থেকে উইন্ডোজের অ্যাক্টিভেশন কি অথবা প্রোডাক্ট কি চাইবে। তো যেহেতু আমরা গরিবস, আমাদের কাছে কোনো প্রোডাক্ট কি নেই, আমরা এখানে দিব আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি, এই অপশনে ক্লিক করে দিব। তো এবার এখান থেকে আপনারা অপারেটিং সিস্টেমটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে উইন্ডোজ 10 প্রো অর্থাৎ প্রফেশনাল যেটি রয়েছে সেটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এবার এখানে উইন্ডোজের লাইসেন্স টার্মস এন্ড কন্ডিশন দেখতে পাবেন। তো এখানে আপনারা আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস এ টিক দিয়ে দিবেন এবং নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা দুটি অপশন দেখতে পাবেন, একটি হলো উইন্ডোজটিকে আপডেট করতে চাচ্ছেন, আরেকটি অপশন হলো নাকি উইন্ডোজটি ইনস্টল করতে চাচ্ছেন। তো আমরা নিচের যে কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি এটাতে ক্লিক করে দিব। এবার আপনাদের সামনে যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু উইন্ডোজ সেটআপের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। আর এখানের মধ্যে আপনার কম্পিউটারে থাকা যে SSD, হার্ড ডিস্ক বা পেন ড্রাইভ রয়েছে সেগুলো ড্রাইভগুলো এখানে শো করবে। আমি কিছুক্ষণ আগে আপনাদের বলেছিলাম যে আপনাদের যে সি ড্রাইভটি রয়েছে সেটির স্টোরেজ কত জিবি সেটা একটু মনে রাখবেন এবং সেই সি ড্রাইভটিকে ফরম্যাট করে আপনাদের নতুন উইন্ডোজ ইনস্টল করতে হবে। তো যেহেতু আমার কম্পিউটারে সি ড্রাইভের স্টোরেজ ছিল 97 জিবি, এই জন্য আমি 97 জিবি ড্রাইভটি সিলেক্ট করছি এখান থেকে এবং এখানে যে ফরম্যাট অপশন দেখছেন এই ফরম্যাট অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভটি ফরম্যাট হয়ে গেছে এবং ফ্রি স্পেস 97 জিবি দেখাচ্ছে। তো এবার আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। না, আমাদের যে পেন ড্রাইভের ফাইলগুলো রয়েছে সেগুলো কপি হয়ে গেছে এবং ইনস্টলেশন প্রসেসটা সম্পূর্ণ হচ্ছে আস্তে আস্তে। তো আমি একটু ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোজ ইনস্টল হয়ে গেছে। এবার আপনাদের কম্পিউটারে থাকা পেন ড্রাইভটি খুলে নেবেন এবং আপনাদের কম্পিউটারটি রিস্টার্ট নেবে। নাও আপনাদের সামনে এরকম একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে আপনাদের রিজিয়নটি সিলেক্ট করতে বলছে, এজন্য আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে ইয়েসে ক্লিক করব। তারপর এখান থেকে আপনাদের কিবোর্ড লেআউটে সিলেক্ট করতে বলছে, এখান থেকে আপনারা ইউএস সিলেক্ট করে ইয়েসে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে স্কিপ অপশনে ক্লিক করে দিবেন।
তারপর এখান থেকে কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপে ক্লিক করবেন। এবার আপনার কম্পিউটারের ইউজার নেমটি দিয়ে নেবেন, তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। যদি পাসওয়ার্ড দিতে চান এক্ষেত্রে পাসওয়ার্ড দিবেন, আর না দিতে চাইলে নেক্সটে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা এই যে এখানে অ্যাডভার্টাইজিং আইডি দেখতে পাচ্ছেন, এটিকে ডিসেবল করে দিবেন এবং অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। তো আপনার কম্পিউটারের সকল সেটআপ সম্পূর্ণ হয়ে গেছে। এবার একটু অপেক্ষা করলে এরকম একটি স্ক্রিন দেখতে পাবেন। তো দ্যাটস ইট, আমাদের কম্পিউটারে উইন্ডোজ ইনস্টলেশন প্রসেস শেষ। এবার আপনাকে যেটা করতে হবে, আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দিতে হবে, তারপর স্টার্ট বারে গিয়ে আপডেট লিখে সার্চ করবেন। তো আপনাদের সামনে চেক আপডেট নামে অপশনটি দেখতে পাবেন, এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখানে গেট রেডি ফর উইন্ডোজ 11 এরকম একটা অপশন আসবে, এটিতে আপনারা ক্লিক করবেন না, এখানে এটি ক্লোজ করে দিবেন এবং চেক আপডেট অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার কম্পিউটারের জন্য যে সকল প্রয়োজনীয় ড্রাইভার রয়েছে সেগুলো এখান থেকে ডাউনলোড হবে এবং অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। ভিডিও শেষে আমি একটা বোনাস গিফটের কথা বলেছিলাম, আর সেই গিফটটি হলো আপনারা যখন কম্পিউটারে নতুন উইন্ডোজ সেটআপ করেন বা উইন্ডোজ ইনস্টল করেন তখন কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সফটওয়্যার প্রয়োজন হয়। আর এই সফটওয়্যারের জন্য আপনারা চাইলে এই ওয়েবসাইট থেকে আপনাদের প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। উইন্ডোজ সেটআপ রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনার কাজে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।